দীঘা যাওয়ার পরের দিন আমরা বিকালবেলা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম জগন্নাথ মন্দিরে যাব বলে। আর সেদিনকে আমাদের ইচ্ছা ছিল সকালেই যাওয়ার, তবে আমরা সকালে যাইনি, গেছিলাম বিকালবেলা। আর এই মন্দিরটা এত সুন্দর, আমি এই প্রথমবার গেলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর সব জায়গায় না ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই যেটুকুনি পেরেছি আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা যেখানটাতে ছিলাম, মানে যেই হোটেলে ছিলাম, সেখান থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্সটা অনেকটাই কম ছিল, তাই আমরা ওই হেঁটেই চলে এসেছিলাম, খুব একটা সময় লাগেনি আসতে। ভিতরটা এত সুন্দর করে সাজানো, তোমরা যারা গেছো তোমরা নিশ্চয়ই জানবে যে এটা কতটা সুন্দর মন্দিরটা। আর ভিতরে তো একদমই মানে কোনো ক্যামেরা অ্যালাউ করছিল না, তাই বাইরে থেকেই আমি ভিডিও করেছি, তুলেছি। তো তোমরা কারা কারা জগন্নাথ মন্দিরে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেই রাস্তাটা একদমই সোজা। তারপরে ঘোরাঘুরি করে আমরা কিছুক্ষণের জন্য চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আর দীঘাতে এই সময়টা আমরা এত সুন্দর করে কাটিয়েছিলাম না, এখনও যখন ভিডিওগুলো দেখি ভীষণ ইচ্ছা করে যে আবারও এই সমুদ্রের পাড়ে ছুটে যাই। তো যাই হোক, আমাদের সময়গুলো খুবই ভালোভাবেই আমরা কাটিয়েছি। তো তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।